হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রাফটার আখি। নতুন একটা ক্রাফটিং ভিডিও নিয়ে আমি এসে গেছি। কার্ডটা বানানোর জন্য কি কি লাগবে? দুটো ডিফারেন্ট কালারের চার্ট পেপার, দুটো টাইপের সিজার, একটা নর্মাল সিজার আর একটা ডিজাইনার, কাটার, মার্কার, গাম, সুতা, কিছু বিন্দি, দুটো ফটো আর সেলোটেপ। অ্যাট ফার্স্ট হোয়াইট কালারের চার্ট পেপারটা ডিজাইনার কাঁচি দিয়ে সাইডগুলো একটু ডিজাইন করে কাট করে নিলাম, যাতে চার্ট পেপারটা দেখতে একটু সুন্দর লাগে আর আমাদের কার্ডটাও বিউটিফুল লাগে। এখন চার্ট পেপারটা মিডল থেকে আমরা ফোল্ড করে নেব। দেন একটা সাইডের যে ফোল্ড থাকবে সেই ফোল্ডটাকে আমরা আরো একটা ফোল্ড করে নিলাম। ফোল্ডটা ওপেন করলে ঠিক এইরকম দেখতে লাগবে। এখন কাঁটা কম্পাসের সাথে ঠিক মিডল পয়েন্টে বসে আমরা একটা রাউন্ড এঁকে নেব। রাউন্ড শেপটা পছন্দ না হওয়ায় পেন্সিল দিয়ে আমি একটা হার্ট শেপে ড্রয়িং করে নিলাম। কোথায় সেই ডিজাইনের কাঁচিটা কোথায় গেল? এই ডিজাইনার কাঁচিটাকে কাজে লাগিয়ে আবার এই হার্ট শেপটা কাট করে নেব। তোমরা ভাবতেই পারো যে আবার একটা বার্থডে কার্ড কেন? তার রিজন 11 ডিসেম্বর ছিল আমার মায়ের বার্থডে। চ্যানেলের জন্য কি ক্রাফটিং ভিডিও বানাবো এটা যখন ভাবছিলাম, মা হঠাৎ করে বলে উঠলো আমার জন্য একটা বার্থডে কার্ড বানাতো। মায়ের কথা আমি আর ফেলি কি করে। টপিক থেকে সরে যাচ্ছি, চলো আবার কার্ড বানানোতে ফিরে যাই। আমরা যে হার্ট শেপের কাটআউটটা পেয়েছিলাম তার সাথে পিঙ্ক কালারের চার্ট পেপার ইউজ করে ঠিক তার থেকে একটু ছোট সাইজের হার্ট শেপ আমরা কাট করে নিয়েছি। এখন সেই দুটো হার্ট শেপকে একসাথে স্টিক করে দিয়েছি আর হোয়াইট কালারের হার্ট শেপটার ব্যাক সাইডে আমরা গ্লু দিয়েছি। এই হার্ট শেপটাও আমি কার্ডের মধ্যে স্টিক করে দিলাম। দেখো তো কেমন লাগছে এখন কার্ডটা। আমি তো এখানে দুটো ফটো নিয়েছিলাম। ফার্স্ট আমি আমার বাবার যে ফটোটা ছিল সেটাকে কাট করে নিচ্ছি, আর এটাকেও আমি হার্ট শেপেতেই কাট করব। এখন মায়ের ফটোটাও আমি হার্ট শেপে কাট করে নিচ্ছি। এখানে আমি সুতো ইউজ করেছি হোয়াইট কালারের, তোমরা চাইলে ট্রান্সপারেন্ট সুতাও ইউজ করতে পারো। একটা ফটোর ব্যাক সাইডে গ্লু দিয়ে দিলাম। এখন এই গ্লু এর ওপর হোয়াইট কালারের সুতোটাকে রেখে আরো একটু গ্লু দিয়ে দেব, যাতে দুটো ফটো খুব ভালোভাবে স্টিক হয়ে যায়। দুটো ফটো একসাথে স্টিক হয়ে যাওয়ার পর সুতোটাকে উপর থেকে আর নিচে থেকে যদি আমরা টান টান করে ধরি তাহলে ঠিক এরকম দেখতে লাগবে। এখন একটু সেলোটেপ কাট করে নিলাম। কার্ডটাকে পুরোপুরি ক্লোজ করে সুতোটার উপরে আর নিচে একটু সেলোটেপ স্টিক করে দিলাম। এখন কার্ডটা ওপেন করলে ফটো দুটো স্প্রিং এর মতো ঘুরছে। চলো বিন্দিগুলো দিয়ে কার্ডটাকে একটু ডেকোরেশন করে নিই। এই হার্ট শেপটার হাফ পার্টে আমরা এইভাবে বেঁধে স্টিক করে দেব। আফটার অল হার্ট শেপ বলে কথা, একটু ডেকোরেশন তো বানতা হ্যায়, তাই না? পিঙ্ক কালারের চার্ট পেপার থেকে লম্বা করে একটু কেটে নিয়েছি, সেটাকে আমরা এইভাবে ফোল্ড করতে থাকবো। কি ভাবছো তো এটা দিয়ে আবার কি বানাবো? এটা ইউজ করে হার্ট শেপ বানাবো, যাতে একবারেই আমরা অনেকগুলো হার্ট শেপ পেয়ে যাই। একটু ফাঁকিবাজি বুদ্ধি। এখন এই সাদামাটা কার্ডটাতে এই ছোট ছোট হার্ট শেপগুলোকে একটু আঠা দিয়ে স্টিক করে একটু সুন্দর করে নিলাম। ছোট ছোট হার্ট শেপগুলো তোমরা যেভাবে খুশি স্টিক করতে পারো। আমি আমার মতো করে সাজিয়ে নিলাম। এখানে পিঙ্ক কালার না ইউজ করে আরো অন্য কালারেরও হার্ট শেপ স্টিক করা যেত। যেহেতু আমি দুটো কালার দিয়ে কার্ড বানাচ্ছি তাই আমি পিঙ্ক কালারটা ইউজ করেছি। কার্ডটার ভিতরে তোমরা নিজেদের পছন্দ মতো কিছু নোটস লিখতে পারো। যেহেতু আমি আমার মায়ের বার্থডের জন্য কার্ডটা বানাচ্ছি তাই আমি হ্যাপি বার্থডে লিখলাম। তোমরা চাইলে অ্যানিভার্সারি বা নিজেদের স্পেশাল কাউকেও এই কার্ডটা গিফট করতে পারো। আমি গ্রিন কালারের একটা পেন ইউজ করে হ্যাপি বার্থডে লেখাটাকে একটু বোল্ড করে নিয়েছি আর ছোট্ট একটা হার্ট বানিয়ে সেটাতে রেড কালারের মার্কার দিয়ে ফিল করে দিয়েছি। কার্ডটার ব্যাক সাইডেও সেম পিঙ্ক কালারের চার্ট পেপার ইউজ করে হার্ট শেপটাকে পেন্সিল দিয়ে ড্র করে নিয়ে ডিজাইনার কাঁচি দিয়ে ওই হার্ট শেপটাকে আমি কাট করে নিচ্ছি। পিঙ্ক কালারের চার্ট পেপারের মিডিলে যাতে আমি এই হার্ট শেপের কাটআউটটা পেয়ে যেতে পারি। এখন এই চার্ট পেপারটার ব্যাক সাইডে গ্লু দিয়ে দিচ্ছি। কার্ডটাকে ক্লোজ করে একদম উপরের পার্টে আমি এই পেপারটা স্টিক করে দিলাম। ব্যাস, বার্থডে কার্ড রেডি। ভিডিওটা কেমন লাগলো জানিও কিন্তু। দেখা হবে নতুন কোনো এক ম্যাজিক্যাল ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো।